अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि जमीआ वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इला आखिरिल आया। क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल जन्नता तहता अक़दामिल उम्महात। सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी सहाबा दिल के है दरकन। सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। मॉनिटर আছে मॉनिटर আছে मॉनिटर मोहम्मद मुस्तफा है चांद बरस हाबे तारे है। सहाबा दुश्मनों सुन लो सहाबा बिल खसारे है। मीनारे रोशनी है ये सरापा दिल कशी है ये तो उनका थाम ले दामन। सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। जबान खुले बोलें अल्लाहु अकबर। ये दुईटार आवाज একটু বাড়বে না। এই দুইটার আওয়াজ এই দুইটা আমার দিকে একটু ফিরে দেন। আওয়াজ দেন আওয়াজ বাড়ায় তারপরে ফিরে দেন। अब तो बस एक ही धुनी है अब तो बस एक ही धुनी है के मदीना देखो हाल दिल किसी को सुनाए। आप के होते हुए क्यों किसी के दर पे जाओ। मिंबर तेरा अर्श बारी ठीक ना बोले। मिंबर तेरा अर्श बारी या रहमतल लिल आलमीन। तू कुजा मन कुजा तू कुजा मन कुजा बोले न मरहबा।
এমন একজন লাইলি আছে ববে মজনুনি যে পাক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ পাক নবীর দিদার নসিব করেন, বলেন আমিন। গলা সিরা দিতেছে, কোনো আওয়াজ নাই, কিছু নাই। মোল্লাপাড়া ইসলামী তরুণ সংঘ এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি মহোদয় সাহেব, ইত্তেবায়ে সুন্নাহর অধিকারী উস্তাদুল আসাতিজা, আমাদের সরতাজ, আমাদের রাহবার হযরতুল আল্লাম শেখ হিফজুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। একজন আছেন মৌলানা ইমামউদ্দিন সাহেব, আর যিনি আমাদের আরেক সরতাজ, আমাদের রাহবার আল্লামা শেখ আব্দুল হান্নান গণেশপুরী হুজুর। আমার আগে যিনি আলোচনা করবেন, গোটা বাংলাদেশের তারুণ্যের অহংকার, গোটা বাংলাদেশের যুবকদের আইডল, আমার মোহাব্বতের বন্ধুবর হযরতুল আল্লাম শেখ দিলওয়ার হোসেন মাইজি, বারাকাল্লাহু ফি হায়াত। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আজকের জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। জবান খুলে কালিমাতুশ শুকর। মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ চলতেছে এমন একটা টাইমে গোটা পৃথিবীর মধ্যে মুজাহিদ নওজোয়ান কলিজার টুকরা যুবক হাতের মধ্যে চুরি পরে হিজলার মতন ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা? আস্তে বললেন কেন? ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক কিনা? আপনাদেরকে সামনে নিয়ে বলবো, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আযাদ করার জন্য, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর আযাদ যদি আপনাদের কানের মধ্যে চলে আসে, ও মোল্লাপাড়া তরুণ যুবক সংগঠন যুবকেরা, তোমাদেরকে রক্ত দেওয়ার জন্য রাস্তায় দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলো? ও মুসলমান, গোটা বহির্বিশ্বের কথা না হয় বাদ দিয়া দিলেন, আমি নজর করে দেখেছি আমার ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশে কসাই মুদির কু নজর পড়ছে। ঠিকটা ফেকেট করে নাও, বাদ্যা কইবানে, ঠিক কিনা? কসাই মুদি আমার জমিনে কু নজর ফালাইছে? এ মুসলমান, পরিষ্কার কথা, আমার স্বাধীনতার সার্বভৌমত্বের মধ্যে কোন কুলাঙ্গার কোন নজরে তাকাবে, মুসলমান এই চোখটারে এমনি ডাইরেক্ট উড়ায় লাইব, ঠিক কিনা? আমার জমিনের মধ্যে বাংলার ৫৬,০০০ বর্গ মাইলে কোন নজরে তাকাবে? হে মুসলমান,
গোটা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। সুনামগঞ্জের মাটিতে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বিএসএফ এর গুলিতে আমার মুসলিম তরুণ যুবক ভাইদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে। হে মুসলমান, একটা নয়, এ নিয়ে প্রায় 2 থেকে 3টা ঘটনা ঘটেছে। পরিষ্কার করে কথা, এইভাবে একটা দেশ চলতে পারে না, ঠিক না? আমি বলবো আগের দেশ নেই। বিএসএফ একটা গুলি দিলে তার জবাবে 2টা গুলি দিতে হবে, ঠিক না? আমি বলবো আমার দেশের বিজিবি, আমার দেশের অত্যন্ত প্রহরীদেরকে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই 18 কোটি মুসলমান আপনাদের সাথে আছে, ঠিক কিনা? সীমান্তে কড়া জবাব দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জ আমার সীমান্ত পাড়ি দিয়ে মুসলমানদের উপর ককটেল বোমা ছাড়ে। হে মুসলমান, তারও কয়দিন আগে জানেন আমার দেশের এক তরুণকে শেষরায়া ভারতের বিসিএফরা যখন টেনে নিয়েছে, তার জবাব দেওয়ার জন্যে আমার দেশের অত্যন্ত প্রহরী বিজিবি এরা 2টারে হেসরায়া বাংলাদেশে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, পরিষ্কার জবাব। হে মুসলমান, আমাদের 56,000 বর্গ মাইলকে নষ্ট করে দেওয়ার জন্যে কলকাঠি নাড়তেছে কসাই মোদি। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ মার্কাজুল হুদা আমার উস্তাদে মোহতারাম আল্লামা আজহারুল ইসলাম সাহেব, আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকি কসাই মুদির সাথে লড়ার জন্য 1,29,000 বাহিনী রেডি করছে। আলহামদুলিল্লাহ, মুদিজিরে কই বাতি যাইও, সূর্য রেডি আছে, জবাই করা হবে, ঠিক কিনা জোরে কও। হে মুসলমান, আমার বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমরা বসে দেখবো? এটা হইতে পারে? আর আসতে বলেন, হইতে পারে? 56,000 বর্গ মাইলে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে, জমিনে জিন্দা দাফন করা হবে। আর ভারতের লাল কেল্লায় মুসলমান কালিমার পতাকা উড়াইতে হবে, ঠিক কিনা বলো? ও মুসলমান, আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন তোমার রবের চূড়ান্ত ফয়সালা কি? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ সমতুল্য। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যেটা বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর গোলামি করতে হবে, কোনো তাগুদের গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ পাক একটা হরফ ব্যবহার করছেন, ওয়াও, ওয়াবিল, ওয়াওয়ে আতিফা। এটা আল্লাহ পাক ব্যবহার করে আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহর গোলামি করা যেমন ফরজ, ওয়াওটা ওয়াওয়ে আতিফা রফতের জন্য আনছেন। আগের যেই হুকুম পরেরও সেই হুকুম,
আল্লাহর গোলামি করা যেমন ফরজ, মা বাবার খেদমত করাও তেমন ফরজ। বলেন সুবহানাল্লাহ। তাই তো সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে দুনিয়ার উম্মত, আল্লাহ পাক যে জান্নাত তোমাদের জন্য বানাইছেন, নিশ্চয়ই সেই জান্নাতটা তোমাদের মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করে কবরে যাইলে আল্লাহ পাক এই পৃথিবীর সমান 10টা পৃথিবীটাকে এক করে একটা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায় দেবে। সুবহানাল্লাহটা প্যাকেট করে লাইছো বাড়িতে গিয়ে, কি দরকার আছে সুবহানাল্লাহ কইবার? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত পুরা আয়াত, পুরা সেন্টেন্সে আল্লাহ পাক 2টা আলোচনার দাবি রাখেন। নাম্বার 1, চ্যাপ্টার 1, আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর গোলামি করব, আমি রবের গোলামি করব, আর কারো গোলামি না। সূর্যের পূজা না, বুতের পূজা না, মাটির পূজা না, তুলসীর পূজা না, বটগাছের পূজা না, আগুনের পূজা না, গরুর পূজা না, বাছুরের পূজা না, গায়ের পূজা না, বৈশের পূজা না, তুলসী গাছের পূজা নয়, বট গাছের পূজা নয়, মূর্তির পূজা নয়। দুনিয়ার সব কিছুর গোলামি বাদ দিয়ে মুসলমান যার গোলামি করবে, ও মোল্লাপাড়ার তরুণ সঙ্গের যুবকেরা আওয়াজ করে বলো, মুসলমান যার গোলামি করবে তিনি হলেন কে? আল্লাহর গোলামি। নাম্বার 2, দ্বিতীয় চ্যাপ্টারে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আমি দ্বিতীয় চ্যাপ্টারে আলোকপাত করব। দ্বিতীয় চ্যাপ্টার হলো মা বাবার খেদমত ফজিলত। আমি আসার পরে আমাকে বলল, আমাকে মা বাবার মর্যাদা সম্পর্কে আলোচনা করবে। সেই দিক খেয়াল করে আমি আপনাদের সামনে আয়াতটা পেশ করছি। আর হুজুরও আমার একটা কথা বললেন, শায়েখ, যে এটা শায়েখ বলছেন, যেহেতু রমজান মাস দিনই সামনে আসতেছে, মাদ্রাসার দিনই কিছু গুরুত্ব নিয়েও কথা বলা, তো 2 বিষয় তো আর একসাথে করা যায় না। 2টার সমন্বয় রেখে আমি কিছু আলোকপাত করব। আমি অনেক শ্রান্ত। আমি সেই নোয়াখালী, চাঁদপুর, উজানি থেকে আসছি। ওইখান থেকে এই পর্যন্ত আসছি। আবার এখানে বয়ান শেষ করে আমাকে রাতে আল্লাহ যদি আমারে নেওয়ায় ঢাকা যায় পৌঁছতে হবে, সকালে আমার চুয়াডাঙ্গা যাইতে হবে। এমন একটা সিস্টেম, বিমানেও যাইবার সিস্টেম নেই। এটা যে মাহফিল, যশোর থেকেও প্রায় 150-200 কিলোমিটার, একই সমান কষ্ট। যাই হোক, আমি অল্প পরিসরে আলোচনা করব। আর যেহেতু প্রথম দিন, মোটামুটি একটু আগে বাগে, তারপরে আমি এত আমার মতন করে বলবো, আমার দেলোয়ার হোসেন ভাইজান বলবেন। তো দ্বিতীয় চ্যাপ্টার কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় চ্যাপ্টার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত। আলোচনায় যাবার আগে আমাদের প্রথমে 3টা জিনিস বুঝতে হবে। 1, মা বাবার খেদমত করব কেন? 2, মা বাবার খেদমত করলে লাভ কি? 3, মা বাবার খেদমত না করলে ক্ষতি কি? কয়টা বিষয় বললাম? কয় নাম্বার বললাম? 3টা নাম্বার বলছি। প্রথম নাম্বার মা বাবার খেদমত,
করব কেন? 2 মা বাবার খেদমত করলে লাভ কি? 3 নম্বর না করলে ক্ষতি কি? 3টা নাম্বারের এক শব্দে 3টা জবাব দিয়ে সামনে আলোচনায় যাচ্ছে। মা বাবার খেদমত কেন করব? এক শব্দের জবাব হইল, যেহেতু মা বাবার সংমিশ্রণে, স্বামী স্ত্রীর সংমিশ্রণে, মা বাবার মাধ্যমে আল্লাহ পাক জমিনে মানব জাতির বিস্তার ঘটাইছেন, প্রজনন ঘটাইছেন। আপনাকে আমাকে আল্লাহ পাক মা বাবার মাধ্যমে প্রেরণ করছেন। এই জন্যে মা বাবার খেদমতটাকে আল্লাহ পাক সন্তানের উপর ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, মা বাবার খেদমত করলে লাভ কি? এক শব্দে উত্তর হইল, খেদমত করে কবরে যাইতে দেরি, আল্লাহ জান্নাতের মালিক বানাইতে সেকেন্ডও দেরি করবে না। 3 নম্বর, না করলে ক্ষতি কি? কবরে যাওয়ার সাথে সাথে অনবরত জাহান্নামের শাস্তি তার উপরে অনন্তকালের জন্য চলতে থাকবে। এখানে আবার 2টা কথা। মা বাবার খেদমত করলে আল্লাহ দুনিয়াতে 4টা পুরস্কার দান করে। মা বাবার খেদমত না করলে 4টা শাস্তি তাকে সন্তানকে আল্লাহ দেয়। যাই হোক, ওইদিকে আলোচনা গেলে লম্বা হয়ে যাবে। প্রথম হইল, মা বাবার খেদমত করব কেন? আল্লাহ পাক মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে প্রেরণ করে আল্লাহর গোলামি শিখাইছেন, আল্লাহর পরিচয় আমাদের সামনে তুলে ধরছেন। আপনি দুনিয়াতে না আসলে তো আল্লাহর গোলামি করতেন না, আল্লাহকেও চিনতেন না। আল্লাহ পাককে চিনার মাধ্যম মা বাবার মাধ্যমে আল্লাহ প্রেরণ করে, তারপরে আল্লাহ পাক আপনাকে আল্লাহর পরিচয় আপনার সামনে পেশ করছে। দুনিয়াতে আসার সাথে সাথেই কিন্তু আল্লাহর বিধান আপনার উপর ফরজ হয় নাই। বালেগ হওয়ার পরে আল্লাহর গোলামিটা আপনার উপর ফরজ করছে। তার আগে তো দুনিয়াতে আসতে হবে। আল্লাহ পাক মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে জমিনে প্রেরণ করছেন। এখানে একটা প্রশ্ন জাগে, মা বাবা ছাড়া হয়তো আল্লাহ মানুষ বানাইতে পারে না। আওয়াজ করে বলেন তো, মা বাবা ছাড়া আল্লাহ পাক মানুষ বানাইতে পারে কি পারে না? শুধু পারে তা না, আল্লাহ করে দেখাইছেন। সুবহানাল্লাহ। আপে দরফর জন্দে বাইদা উকু নদী, আপে দরফর আপে দরফর জন্দে বাইদা উকু নদী, तिफले रादर महदे गुया उकु नदी। अल्लाह पाक মা বাবা সারা আদম পয়গম্বরের প্রে বানাইছেন। সুবহানাল্লাহ। আর বাবা সারা মায়ের গর্ভ থেকে আল্লাহ ঈসা পয়গম্বরকে বানাইছেন। একটা হলো আল্লাহর আদত, আর একটা হলো আল্লাহর কুদরত। আল্লাহর আদত কি, আল্লাহর কুদরত কি? মা বাবা ছাড়া আল্লাহ আদমকে বানায় আল্লাহর কুদরতকে প্রকাশ করছেন। বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে ঈসা পয়গম্বরকে প্রেরণ করে আল্লাহর কুদরতকে প্রকাশ করছেন। আর বাবা মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ পাকের আদতকে জাহির করছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বলবে মা বাবার মাধ্যমে আল্লাহ মানুষ বানাইছে, মা বাবা ছাড়া হয়তো মানুষ বানাইতে পারে না, এই জন্য আল্লাহর কুদরতও প্রকাশ করে দিচ্ছে। মধ্যখানে একটা কথা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করছেন, দুনিয়াতে আসছেন। এখানে কোরআনে বিতফসিল আল্লাহ বয়ান করছেন। আমি
বুঝানোর জন্য বলতেছি। খ্রিস্টানের দলের আয়েশা বলে, মারিয়াম কার সাথে ব্যভিচার করছো বলো, নতুবা সন্তান আসছে কোত্থেকে? মারিয়াম বলে, মাআযাল্লাহ, আমি পবিত্র মহিলা, আমাকে ব্যভিচারিণী বলবা না। ব্যভিচারিণী না হলে সন্তান কোত্থেকে আসছে? মারিয়াম বলে, এটা আমাকে জিজ্ঞেস করো কেন? যে সন্তান দুনিয়াতে আসছে তাকেই জিজ্ঞেস করো, জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। খ্রিস্টানের দলেরা ওইটা কয়, কত বড় সাহস, দুনিয়াতে আসছে 2-3 দিন হয়েছে মাত্র, চতুর্দিকে খবর রটেছে এ সন্তান কোত্থেকে আসছে, তাকে জিজ্ঞেস করলে জবাব দিবে। বলতেছে, শোনো, আগামীকালকে জিজ্ঞেস করব কার সাথে কি করছো, জবাব না দিলে শাস্তির প্রয়োগ করা হবে। খ্রিস্টানের দলেরা আলটিমেটাম দিয়ে চলে গেছে। রাতের বেলায় মারিয়াম আল্লাহর আদালতে দাঁড়ায়া চোখের পানি ছাড়তে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মারিয়াম টেনশন করে কেন? টেনশন করতাম না, আপনি যে ফেস্টাটা যে লাগাইছেন এটা ছুড়াইব কেডা? আপনি তো জানেন আমি পবিত্র মহিলা, কারোর সাথে ব্যভিচার করি না, আপনি দান করছেন, এখানে মজার কথা। আজ যাই হোক, আপনি দিছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, আল্লাহ কয়, মারিয়াম চিন্তা করো না, আমি আল্লাহ তোমারে সন্তান দিছি, ফেস তো আমি লাগাইছি, হেফাজত, ফেসটা ছুড়াইবার মালিক দুনিয়ার কেউ না, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কেমনে ছুটবো? আল্লাহ জবাব দিয়া দিছে, শোনো, খ্রিস্টানের দলের আয়েশা যদি জিজ্ঞাসা করে ছুটবো কেমনে, আমি শিখাই দিই, তুমি শুধু বলবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সুবহানাল্লাহ। জবাব দিয়া দিছে। খ্রিস্টানের দলের আয়েশা জিজ্ঞেস করলে তুমি বলবা, আমি আল্লাহর নামে রোজা রাখছি, খবরদার আমার সাথে তোমরা কথা বলবা না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এমন ছিল, সুবহ সাদিকের সময় খাবার খাইতো, সারা দিন খাবার খাওয়া যেমন বন্ধ, কথা কওয়া এমন বন্ধ। কথা কইলে রোজা শেষ। এই শরীয়তে যদি আল্লাহ পাক এমন সিস্টেম করে দিত, এটা যে কি ফেসলা কেমন লইলে, ইশারা দিলে হইলে একটা, কথা তো নিষেধ, ইশারা দিলে হইলে একটা, হেকল লইলে আর একটা। যাই হোক, আল্লাহ আমাদের প্রতি ইহসান করছে। খ্রিস্টানের দলেরা যখন জিজ্ঞেস করছে, যাই পরের দিন আসছে জিজ্ঞেস করছে, কালকে কি বলে গেছিলাম, জবাব দাও, কি করলা? মারিয়াম বলেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, খবরদার আমার সাথে কথা বলবা না, আমি আল্লাহর নামে রোজা রাখছি। খ্রিস্টানের দলেরা চিন্তা করো, আমরা আর সিলোডি ভাষায় একটা কথা কয় না, সুরের মাউগর কিতা গলা, সুরের মাউগর বড়। মমি সিংহের ওইটা চুরি তো চুরি, আরো কয় সিনা চুরি। খ্রিস্টানের দলেরা বলে, বেবিচার তো করছেই, জিজ্ঞেস করি, আবার বলে সে রোজা রাখছে, বুজুর্গি দেখা। মানে না। খ্রিস্টানের দলেরা প্রহার করার জন্য যখন সামনে বাড়াইছে, হাত বাড়াইছে, সামনের দিকে আগাচ্ছে, আমার আল্লাহ পাক মারিয়ামকে বলছে, শুনো, শাহাদত আঙ্গুলিটা দিছি, এটা দিয়ে ইশারা করো, বাকি কাজ করার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন না কে?
মুসলমান যেই মুহূর্তে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে মারার জন্য যায়, আমার বাইরা রে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুলি দিয়া 2-3 দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন ইশারা করছে, আমার আল্লাহ 2-3 দিনের বাচ্চা শিশুর জবান দিয়া আল্লাহ কথা বাহির করে দিছে। মুসলমান ভাইরা রে আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে দাঁড়াইছে রে মুসলমান, লাফ মেরে দাঁড়ায়া বড় বড় চক্ষু করে খ্রিস্টানের দিকে তাকাইছে। ফাটার করে ফাটারা আমার মা রেখে লিগি তুহমত দেশ, আমার মা একজন পবিত্র মহিলা, বেবিচার করতেই জানে না। সুবহানাল্লাহ। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا فأشارت إليه, যেই মুহূর্তে ইশারা করছে, আমার আল্লাহ শিশু বাচ্চা ঈসা পয়গম্বরের জবান দিয়া ডাইরেক্ট কথা বাহির করে দিছে। লাফ মেরে দাঁড়াইছে, বলতে আরম্ভ করছে, আমার মা পবিত্র মহিলা, তাহলে যদি তোমার মা পবিত্র হয় তুমি কি? খ্রিস্টানের দলেরা জিজ্ঞেস করে, তোমার মা যদি পবিত্র হয় তাহলে তুমি কি বলো? ওনার পরিচয় দিতে আরম্ভ করছে। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আমারে কিতাব দিছে। ওয়া জাআলানি নবিয়্যা, আমারে আল্লাহ পাক জমিনের মধ্যে নবী বানায়া পাঠাইছে। দাওয়াত দিতে আরম্ভ করছে, দেরি করিস না, যেহেতু আল্লাহ পাক আমারে নবী বানায়া পাঠাইছে, আর দেরি না করে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। নজর করে দেখা যায় এখানে যেই সমস্ত খ্রিস্টানেরা ছিল, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের কথা শুনে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর কুদরতকে জাহির করছে। মানুষ বানাইতে হলে বাবা লাগে না, মার থেকে পারে। আল্লাহ ঈসাকে দিয়ে দেখেছে, আর মাও লাগে না, বাপও লাগে না, আল্লাহ। আবার আল্লাহ পুরুষ থেকে মহিলা বানাইতে পারে, আল্লাহ পাক মা হাওয়াকে দিয়ে আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরত জাহির করছে। তাহলে প্রথম কথা কি ছিল? মা বাবার খেদমত করব। কেন? যেহেতু মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে প্রেরণ করছেন, এই জন্য মা বাবার খেদমতটা আমার উপর আপনার উপর ফরজ করে দিচ্ছেন। ও মুসলমান, তাই না? দ্বিতীয় কথা হলো যে মা বাবার মাধ্যমে আল্লাহ বানাইছেন। প্রশ্ন জাগে, মা বাবা সারা মানুষ বানাইতে পারে না, আল্লাহ যে পারে এটাও আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ। 2 নম্বর আলোচনা, মা বাবার খেদমত করলে লাভ কি? মা বাবার খেদমত করে কবরে যাইতে দেরি, আল্লাহ জান্নাতি বানাইতে দেরি করবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে যে মানুষটা আমার সাথে জান্নাতে যাবে ওর দুনিয়া দেখতাম। আল্লাহ এটা কর, দুনিয়াতে দেখবা, যাও দেখে অমুক জায়গাতে চলে যাও। জায়গাতে গেছে, যায় দেখে একটা সুদর্শন যুবক 4 রাস্তার মোড়ে দাঁড়ায় আছে। জোরে কম না সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গাতে যাওয়ার পর একটা যুবক মুসা পয়গম্বরকে বলে, আল্লাহর বান্দা, আজকে আপনি আমার বাড়িতে মেহমান হবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলে, যুবক, তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক আমার এই জায়গা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের সাথে বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করছে। আমার বাইরা রে, বাড়ির মধ্যে যাওয়ার পর খাবার দাবার যখন পরিবেশন করার জন্য রেডি করছে, মুসলমান বাইরা রে আমার নজর করে দেখা যায় যুবক একটা লোকমা মুখের মধ্যে দেয়। বসে একটা থলি ছিল, যুবক দুইটা লোকমা থলির ভিতরে দেয়। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের ফাঁকে ফাঁকে দৃশ্যটা দেখে মনের মধ্যে কল্পনা আরম্ভ হয়ে গেছে। মনে মনে বলতে আরম্ভ করছে, প্রভু গো, থলির ভিতরে আবার কোন রহস্যটা লুকায়িত আছে। নজর করে দেখা যায় আমার আল্লাহ এর রহস্যটার উদ্ঘাটন করার জন্য ফেরেশতার মাধ্যমে যুবকের বাড়ির মধ্যে আল্লাহু আকবার ফেরেশতা পাঠায়া দিছে। এ মুসলমান, যুবক লুকমাটা মুখের মধ্যে যখন দিচ্ছে, ফেরেশতা এসে দরওয়াজায় করাঘাত করার পর আল্লাহু আকবার, যুবক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো আল্লাহর বান্দা, আপনি খাবারটা পরিবেশন করেন। কে যেন দরওয়াজায় আমারে করাঘাত করছে, দেখতে হবে, ঘরের মধ্যে নিয়ে আসতে হবে। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার খাবার খায়। যুবক যখন চলে গেছে, দরওয়াজাটা খুলছে, কাউকে পাই না, ঘরের বাহিরে বাহির হয়ে গেছে। আমার বাইরা রে, ঘরের বাহিরে বাহির হইয়া কাউকে না পায়া আল্লাহু আকবার এদিক সেদিক ছুটাছুটি করতে আরম্ভ করছে। হে মুসলমান, আমার আল্লাহ রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, থলির ভিতরের রহস্যটা উদ্ঘাটন করে নেন। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলির ভিতরে যখন নজর করছে, তাকায়া দেখে একটা বৃদ্ধা আর একটা বৃদ্ধি, একটা বুড়া মা আর একটা বুড়া বাবা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার পরিবেশন করতেছে, আবার ওনার মতন করে খাবার পরিবেশন করতেছে। মুসলমান বাইরা রে আমার, যুবক ঘরের বাহিরে কাউকে না পায়া আবার থালের মধ্যে চলে আসছে। মুসলমান প্লেটের সামনে চলে আসছে, আয়েশা খাবারটা পরিবেশন করবে। লুকমা মুখের মধ্যে দিয়া গো, দুইটা লুকমা থলির ভিতরে দেওয়ার জন্য যখন হাত বাড়াইছে, নজর করে দেখে আগে লুকমাটা দেওয়ার সাথে সাথে হাত থেকে লুকমাটা লুপে নিত, এখন নেই না। থলির ভিতরে যখন নজর করছে, তাকায় দেখে তার মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক এই অবস্থাটা দেখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া যুবক বলতে আরম্ভ করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা নবিয়ুল্লাহ। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক যেই মুহূর্তে সালাম দিয়া দিছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ যুবক, আমি যে এই জামানার নবী, তুমি চিনলা কেমন করে? আমারে তুমি সালাম দিয়া দিলা, আমি এই জমানার নবী, তুমি আমারে চিনলা কেমন করে? তাড়াতাড়ি করে বলো। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা বার্ধক্য জনিত কারণে আমার মা বাবার শরীরের মধ্যে রোগের বাসা বেঁধে ফেলছে। এ ওগো পয়গম্বর, আমার মা বাবা আল্লাহু আকবার
খাবারটা খাইবে এমন কুওয়াত আর শক্তি নাই। আমার মা বাবা আল্লাহু আকবার কিছু করবে এমন কুওয়াত নাই। আমি এমন একটা যুবক, আমার মা বাবার খেদমত, মা বাবা বার্ধক্যজনিত কারণে করতে খাইতে পারে না, আমি খাওয়াইয়া দেই এমন একটা ওয়াক্ত নাই আমার মা বাবাকে আমি খাবারটা খাওয়াই না। আল্লাহর পয়গম্বর গো, আমার মা বাবা আল্লাহু আকবার মা বাবার খেদমত করার মধ্যে কোনো কার্পণ্যতা করি নাই, মা বাবার খেদমত করে পর্যন্ত আসছি। মুসা পয়গম্বর বলে, যুবক বুঝলাম আমি যে এই জমানার নবী, চিল্লা কেমন করে সেটা পরিষ্কার করে বলো। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক বলতে আরম্ভ করছে, এই যে মা বাবার খেদমত করতাম, আমার মা বাবা আল্লাহর আদালতে দুইটা হাত বাড়ায়া আল্লাহর আদালতে বলতে আরম্ভ করছে, আল্লাহর কাছে দোয়া করত, প্রভু গো এই জামানার নবী গো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখায়া আমাদেরকে মরণ দিয়েন না। আমার ভাইরা রে, তো তার সন্তান মা আর বাবা সন্তানের জন্য দোয়া করতেন, কিয়ামতের ময়দানে মুসা পয়গম্বরের সাথে আমার সন্তানটা জান্নাতে বানায়া দিও, আমি রাজি, আমি রাজি, তুমি আল্লাহ, আমরা রাজি, তুমি আল্লাহ আমার সন্তানের প্রতি, আমাদের সন্তানের প্রতি রাজি হয়ে যাও। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, মা বাবার দোয়া কোনোদিন ব্যথা যাইতে পারে না। আল্লাহু আকবার, যেহেতু আজকে মা বাবা বিদায় হয়ে গেছে, আপনিও অচিনা মানুষ, বুঝতে পারছি গো আপনি এই জমানার নবী, মা নাই বাবা নাই, দোয়া যে করছে এটা বিফলে যাবে, হইতে পারে না, বুঝলাম আপনি এই জমানার নবী। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ যুবক, যেহেতু পরিচয়টা শনাক্ত করে ফেললে, পরিচয়টা জেনেই ফেললে, আমাকে চিনেই ফেলছো, বিদায় আর লুকায়া লাভ নাই রে যুবক, সুসংবাদ গ্রহণ কর, এই যে তোমার মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে, তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে রে যুবক, সুসংবাদ গ্রহণ কর, কাল কিয়ামতের ময়দানে আমি মুসা পয়গম্বরের সাথে তুমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। खदमते माँ दर पे दर कुन सुबह शाम, खदमते माँ दर पे दर कुन सुबह शाम, ताके बाशी दर दुआलो नेके नाम, खदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर दुआलो बख्तियार। মা বাবার খেদমত করে যদি ধন দৌলত সম্পদ চলে যায় যাবে, একটা সন্তান তার মা বাবার খেদমত ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, রাজার রব্বি রাজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট থাকে। ওর কান্দে যদি মায় আল্লাহর আরশকে পেয়ে যা, টাকা পয়সা যাক যাবে, এক মুহূর্তের জন্য একটা সন্তান তার মা বাবার খেদমত করা ছাড়তে পারে? অনেক কুলাঙ্গার সন্তান আছে, মা একটা বলে সে আরেকটা করে, বউয়ের কথায় মার সাথে কি খারাপ ব্যবহারটা করে, মা বাবার সামনে তার শ্বশুর শাশুড়িরে মুখ বেরা ডাক দে, আব্বা, আসরি না নাই, কি সুন্দর করে মাখরা সিফত আদায় করে ডাক দে আব্বা। পাশে মা বাবা দাঁড়ায় গেছে, মার এত সুন্দর করে জীবনেও ডাকটা দিছে না, বউয়ের কারণে
শাশুড়িরে আব্বারে মারে ডাক, শাশুড়ি ডাক গেলে দেশে মুরগটা খাওয়াইতো। আর এতদিন হের মা বাবা যা ফালছে কোনো কষ্ট হয়েছে না, হেরে ইয়া খাওয়ায়া ফালছে। স্ত্রীর কথায় মার সাথে খারাপ আচরণ করে এমন আসেনি না নাই? বউয়ে যেটা বলে এটা বুখারী শরীফের হাদিস। বউয়ে যা বলে এটা বুখারী শরীফ, সহিহ মুসলিম, বুখারী সপ্তাহ সিহাসিত্তা। আর মা যেটা কয় হায় হায়, এটা হইছে তারবিয়াতুস সালিহিন। তারগিবত তারহিব, মা বাবা যেটা কয় এটা তারগিবত তারহিব। হায় হায়, এ যুবক, মা বাবা তোমার জন্য কত কষ্ট করছে। এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার? লম্বা হাদিস বলছে, বিআইনি হাক্কু বিওয়ালিদাইনি, খেদমতের ব্যাপারে আমি বেশি হকদার কে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করছে কে? নবী বল উম্মুকা। আবার জিজ্ঞাসা করে উম্মুকা। নবী খালি উম্মুকা কয়, 3 বার বলছে। সাহাবীটা কই, ইয়া রাসূলুল্লাহ, খালি মার কথা কইন, আব্বার কোনো দাম টাম নাইনি? আব্বার কথা একবারও কইন না? শেষবারের মতন জিজ্ঞেস করে আপনি জবাবটা দিয়েন বুঝা। বোঝা যায় নবী বুঝে না। কার খেদমত কর্ম জিজ্ঞাসা আপনি জবাব দেন। নবীজি বলেন আবুকা। সুবহানাল্লাহ। 3 বার মার কথা বলছে, 1 বার আব্বার কথা বলছে। আপনাদের সাধারণত একটা প্রশ্ন জাগে, মার হয়তো মর্যাদা বেশি, আব্বার কোনো মর্যাদা হই নাই, এর লাগি মার কথা 3 বার কইছে আর আব্বার কথা 1 বার কইছে। আব্বার বেশি সম্মান নাই, বিষয়টা এমন নেই না। মর্যাদার ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে একটা সন্তানের কাছে মার যেমন মর্যাদা, বাবার তেমন মর্যাদা। মার যেমন ফজিলত, বাবার তেমন ফজিলত। মর্যাদার ফজিলতের ক্ষেত্রে মা থেকে বাবাকে আলাদা করতে পারবে না, বাবা থেকে মাকে আলাদা করতে পারবে না, সমান। কিন্তু নবী 3 বার মায়ের কথা বললেন কেন? প্রশ্ন জাগে না? মুহাদ্দিসিনে কেরাম 3টা ব্যাখ্যা দিছে। 3টা ব্যাখ্যার কথা বললে লম্বা হয়ে যাবে, আমি 3টা ব্যাখ্যার এক কথা বলে ফেলি। সন্তানকে বড় করতে গিয়ে 3টা কষ্ট মা বেশি করছে। 1 নম্বর কষ্ট, 10 মাস 10 দিন মা সন্তানকে গর্ভে ধারণ করছে। এই যে কষ্টটা হয়েছে, এটা মা কষ্ট করছে। এই কষ্টটা বাবা ভোগ করে নাই, মা করছে। এই জন্য নবীজি প্রথমবার উম্মুকা বলে মার খেদমতের কথা বলছে। 2 নম্বর, মায়ের আল্লাহ ভূমিষ্ঠের ব্যথা। যখন ভূমিষ্ঠের ব্যথাটা হয়েছে, 1 সেলসিয়াস ডিগ্রি ব্যথা যদি একটা পুরুষকে দেওয়া হয়, পুরুষটার সাথে সাথে দাঁড়ায় মরে যাবে। মার 15 সেলসিয়াস ডিগ্রি সন্তানকে ভূমিষ্ঠ করাইতে যায় সহ্য করছে। এটা বাবা করে নাই, মা করছে। নবীজি মায়ের কথা বলছে। 3 নম্বর, ওয়াফিসালুহু ফি আমাইন, ওয়াফিসালুহু ফি আমাইন। 3 নম্বর, সন্তানকে মা 2 বছর স্তনের দুধ পান করেছে। এই যে মায়ের কষ্টটা হইছে, নবীজি মায়ের কথা, মায়ের 3 বার মায়ের কথা বলছে। তাহলে আব্বার কথা 1 বার বলছে কেন? আপনাকে আমাকে বড় করাইতে যায়। দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসার সাথে সাথে
বাবার একটা কষ্ট শুরু হয়ে গেছে। কষ্টটা কি? আপনাকে বরণ পোষণ করতে বাবা মাথার ঘাম পায়ের মধ্যে ফালাইছে, ঠিক কিনা? শরীরের রক্তরে ঘাম বানাইছে, পানি করছে। এ মুসলমান, এই জন্যে একটা কষ্ট যে আব্বা বেশি করছে, এই জন্যে নবীজি একবার আব্বার কথা বলছে। মুসলমান, একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে ভিক্ষা চাই। মা কেমন বস্তু জানো? যার চোখ দিয়ে পানি আসবে না, মনে করবা দিল গুনার কারণে আয় আল্লাহ আল্লাহু আকবার আপনার দিলটা নষ্ট হয়ে গেছে। মা কেমন বস্তু জানো? রাজশাহী মেডিকেলের একটা ঘটনা। আল্লাহু আকবার, সন্তান গর্ভে আসার পর নজর করে দেখা যায় সন্তান যখন গর্ভে ধারণ করছে, গর্ভে আসছে, মা ব্যথাটা, আল্লাহু আকবার, ব্যথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। কি নিদারুণ ব্যথা! কিন্তু ব্যথা যে হয়, সন্তান তো ভূমিষ্ঠ হয় না। অবস্থা বেগতিক দেখে পরিবারের সবাই বসে একটা সিদ্ধান্ত করছে কি করা যায়। আমার বাইরারে পরিবারের সবাই মিলে মহিলাটাকে রাজশাহী মেডিকেলের মধ্যে নিয়ে ভর্তি করাইছে। আমার বাইরারে ডাক্তারে আল্লাহু আকবার পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহু আকবার পরিবারের লোকদের কাছে নিয়ে রিপোর্টটা পেশ করতে আরম্ভ করছে। কি রিপোর্ট? সবাইকে এক জায়গার মধ্যে করে ডাক্তার বলতে আরম্ভ করছে সন্তান বাঁচবে, ছোট্ট একটা প্রবলেম আছে। এ মুসলমান, সবাই বলতে আরম্ভ করছে কি প্রবলেম? তাড়াতাড়ি আমাদেরকে একটু বলেন। মুসলমান ভাইরা রে আমার, সন্তান বাঁচবে, ছোট্টখাটো প্রবলেম হইল। পরিবারের সামনে ডাক্তার রিপোর্টটা পেশ করতে আরম্ভ করছে। শুনো, ছোট প্রবলেমটা হইল এ সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে গো সন্তানকে বাঁচানো যাবে না। কি করব? তোমরা সবাই মিলে ডিসাইড করে আমাদেরকে একটা সিদ্ধান্ত জানায় দাও। ও মোল্লাপাড়ার মুসলমান, মা কেমন বস্তু জানো গো? এমন যুবক আসো নিজের হাতে মাটারে মোল্লাপাড়া কবরস্থানের মধ্যে মাটি দিয়া নিজের পায়ে মায়ের আল্লাহু আকবার কবরের মধ্যে পাড়ায়া মাটারে মাটি দিয়া আব্বারে মাটি দিয়া আজকে মজমার মধ্যে বসে গেছো। মা কেমন বস্তু জানো? এই কথা বলার পর পরিবারের সবার সামনে যখন বলছে, মা কিন্তু হসপিটালের বেডের মধ্যে, অপারেশনের থিয়েটারের কাছে রুমের মধ্যে এখনো গড়াগড়ি খাচ্ছে ব্যথার যন্ত্রণায়। আমার বাইরা রে বাবাকে বলতে আরম্ভ করছে, শুনো, তোমার স্ত্রীকে বাঁচাইতে গেলে তোমার সন্তানকে বাঁচানো যাবে না। কি করব? তাড়াতাড়ি করে একটা ডিসাইড করে তোমাদেরকে সময় দিয়া দিলাম 10-15-20 মিনিট, আধা ঘন্টা সময় দিলাম, তোমরা তাড়াতাড়ি ডিসাইড করে নাও। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর বাবা ডাক দিয়ে বলে, ডাক্তার, আমার সন্তানের কোনো দরকার নাই, তাড়াতাড়ি করে গো আমার স্ত্রীরে বাঁচায় নাও। আমার স্ত্রী বাঁচলে ভবিষ্যতে সন্তান পাওয়া যাবে। আমার স্ত্রী না থাকলে সন্তান কোত্থেকে আসবে? গাছ থাকলে ফলের আশা করা যায়, গাছ না থাকলে ফলের কোনো ফল পাওয়া যাবে না। আমার বাইরা রে বাবা বলতে আরম্ভ করছে, আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রীর দরকার। এ মুসলমান, দাদা বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই, আমার বৌমার দরকার। নানি বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই, আমার মেয়ে বাঁচলে নাতি আসবে। শাশুড়ি দাদি বলতে আরম্ভ করছে, নানা নানি আল্লাহু আকবার বলে। দাদা দাদি বলতে আরম্ভ করছে, নাতির দরকার নাই, আমাদের আল্লাহু আকবার পুত্রবধূর দরকার। মুসলমান ভাইরা রে আমার, সবাই যখন এমন একটা সিদ্ধান্ত
সিদ্ধান্ত দিয়া দেছে। ডাক্তার ডাক দিয়ে বলে, রে ডাক্তার, ডাক্তার ডাক দিয়ে বলে, রে পরিবারের লোকেরা শুনো, তোমরা পরামর্শ দিয়েছো, তোমরা সিদ্ধান্ত দিয়েছো, তোমাদের কথা অনুযায়ী কাজ করব, এমনটা হইতে পারে না, এমনটা হইতে পারে না। আমার বাইরা রে, ডাক্তার বলতে আরম্ভ করছে, যেই মা 10টা মাস 10 দিন সন্তানটার গর্ভে ধারণ করছে, সেই মায়েরও একটা হক আছে। এই মাটাকে জিজ্ঞেস করতে হবে, না জিজ্ঞেস করে আমরা কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারি না। মোল্লা পাড়ার বাইরা রে, ডাক্তার আল্লাহু আকবার পরিবারের সবাইকে নিয়ে অপারেশনের থিয়েটারের মধ্যে চলে গেছে। রুমের মধ্যে, বেডরুমের মধ্যে, রুমের মধ্যে ঢুকে গেছে। আমার বাইরা রে, ডাক্তার সবার আগে, পরিবারের লোকের এইভাবে পিছনে দাঁড়ায় আছে। কারো জবান দিয়ে কোনো কথা নাই, কারো জবান দিয়ে কথা আসতেছে না। আমার বাইরা রে কি বলতে পারে? এ মুসলমান, ডাক্তারে সামনের দিকে আগায়া ডাক্তার বলতে আরম্ভ করছে, মারে তোমার সন্তান দুনিয়াতে আসবে, ছোট্ট একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে। এ মুসলমান, বাবা মার, দাদা দাদির এই নিস্তব্ধতা দেখে মায়ের ভিতরের মধ্যে একটা চিপ মাইরা দিছে। মা বুঝে ফেলছে আমার জীবনের কিছু একটা ঘটতে যাচ্ছে। আমার বাইরা রে, মা বলতে আরম্ভ করছে, ডাক্তার কি সলভ করব, তাড়াতাড়ি করে আমাদেরকে বলো, তাড়াতাড়ি করে আমাকে বলো। আমার সন্তান আসবে, আমার সন্তানটারে খুলে নিয়ে আমি চুমু খাবো। এ মুসলমান, মা ডাক্তারকে বলে, ডাক্তার দেরি করিস না, জবানটা বন্ধ কেন রে, আমার তাড়াতাড়ি করে বলো, আমার সন্তান আসবে, আমি মা এইভাবে কুলটা ভরে আমার সন্তানটারে আমি আমার কুলের মধ্যে নিব। আমার বাইরা রে, ডাক্তার তখন বলতে আরম্ভ করছে, মাগো ছোট্ট প্রবলেমটা হইল, তোমাকে বাঁচাইতে গেলে তোমার সন্তান বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না। কি করব? তাড়াতাড়ি করে তুমি একটা ডিসাইড করে সিদ্ধান্তটা আমাদেরকে জানিয়ে দাও। এর মা 10টা মিনিট সময় আপনারা দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে আপনি সন্তান বাঁচাইবেন নাকি আপনি বাঁচবেন আমাদেরকে জানাইলে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। মুসলমান ভাইরা রে, আমার মা বেডের মধ্যে শোয়া ছিল, মুসলমান লাফ মাইরা বসে গেছে, বেড থেকে ফ্লোরের মধ্যে নাই মা। আমার বাইরা রে, মাটা মা স্বামীর পায়ের মধ্যে জড়ায়া হামাগুড়ি দিয়া হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়া স্বামীর পায়ের মধ্যে জড়ায়া ধরছে, স্বামীর পায়ের মধ্যে জড়ায়া ডাক দিয়ে বলে, স্বামী গো, দুনিয়ার আদালতে, দুনিয়াতে সংসার করতে গিয়া আপনার সাথে যে বেয়াদবি হয়েছে, আমার মাফ কইরা দিও। আমার সন্তানটারে আপনার কাছে আমি আমানত চাই, আপনার আমার সন্তানটারে আপনার কাছে আমানত দিতে চাই। এ স্বামী, আমার জীবন কিছুক্ষণ পর চলে যাবে, আমার সন্তান বাঁচবে না, আমি বাঁচবো, এমন স্বার্থপর মা আমি হতে পারি না। আমার বাইরা রে, মা যখন এই কথা বলতে আরম্ভ করছে, বাবার পায়ের মধ্যে জড়ায়া দাদার সন্তানের আল্লাহু আকবার, নাতিনের আল্লাহু আকবার দাদার পায়ের মধ্যে জড়ায়া বলে, শ্বশুর গো, ভুল করে থাকলে আমারে মাফ কইরা দিও। আপনাদের নাতি আপনাদের কাছে আমি আমানত দিতে চাই, আমার জীবনের দরকার নাই, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আপনাদের কাছে আমানত দিতে চাই। আমার বাইরা রে, শাশুড়িরে বুকের মধ্যে জড়ায় ধরছে, নিজের মারে বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়ে বলে,
সন্তান হওয়ার বেতারে আগে বুঝি নাই মারে অন্যায় করছি আমারে আপনি মাফ কইরা দিয়ে। এ মুসলমান ঝর্ণার মতন মার চোখের পানি পড়ে হরিণ মার্কা দুইটা চোখ দিয়া স্বামীর চেহারার দিকে তাকায় বলে স্বামী গো আমার সন্তানটারে আপনার কাছে আমি ভিক্ষা আপনার কাছে আমানত দিয়ে দিতে চাই, কুলে পিঠে করে মানুষ করবেন, আমার জীবনের দরকার নাই। পাশে এই করুণ দৃশ্যটা ডাক্তার উপলব্ধি করতেছে, তারপরে হামাগুড়ি দিয়া ডাক্তারের পায়ের মধ্যে দৌড়ায়া ডাক্তারের পায়ের মধ্যে জড়ায় ধইরা মা চোখের পানি ছেড়ে বল ডাক্তার রে দুনিয়ার রং তামসা দেখছি, দুনিয়ার আলো বাতাস দেখছি, দুনিয়ার কিরণ দেখছি, সূর্যের কিরণ দেখছি, তারকার ঝিকিমিকি দেখছি, কত রঙের খাবার খাই না, দুনিয়ার চাঁদের আলো আল্লাহু আকবার সূর্যের আলো দেখলাম। ডাক্তার রে আমার সন্তান দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই, আমার সন্তান দুনিয়াতে এখনো পর্যন্ত আসে নাই, দুনিয়ার কোনো খাবার খাইতে পারে নাই। আমি মা 10 মাস 10 দিন আমার সন্তানটারে গর্ভে ধারণ করে রাখতাম। আমার কলিজার মধ্যে আমার সন্তান যখন লাথি দিছে আমি মা অনেক আনন্দিত হয়েছি। আমার সন্তান কিছুদিন পরে আসবে, আমি কারো কাছে বিচার দেই নাই। রাতের বেলা ঘুমাইলে মাথা দিয়ে আমার পেটের মধ্যে গুঁতো মারছে, 2টা-3টার সময় আমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে, স্বামী পাশে ঘুমাইছে, আমি কিন্তু ঘুমাইতে পারি নাই। কতদিন খাবার মুখের মধ্যে দিতে পারি নাই রে ডাক্তার, মুখ দিয়ে যে বমি বাহির হইছে, বমি করতে করতে ডাক্তার আল্লাহু আকবার আমার মুখ দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। আমার বাইরা রে মা বলতে আরম্ভ করছেন, কারো কাছে বিচার দেই নাই। ডাক্তার রে আমার জীবনের দরকার নাই, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আপনার কাছে আমি ভিক্ষা চাই। এই কথা বলে মা অপারেশনের থিয়েটারের দিকে দৌড় মাইরা দিছে। এ মুসলমান কি করুণ ঘটনা, কি করুণ দৃশ্য। এ মুসলমান এই অবস্থা দেখে পরিবারের সবাই ক্রন্দন করতেছে, ডাক্তার ক্রন্দন করতেছে, মা অপারেশনের থিয়েটারের দিকে ঢুকে ডাক্তার রে আমার জীবনের দরকার নাই, আমার সন্তানটারে তাড়াতাড়ি করে তাদের কাছে আমানত দিয়া দিছে। এ মুসলমান এর নাম হলো মা। মা জীবন দিতে পারে, জীবনের জন্য সন্তানের চুল পরিমাণ ক্ষতি হবে এটা কোনো মা বরদাস্ত করতে পারে না, তার নাম হলো মা। মাগো তোমার মত লয় না কে গো আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকি, আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী বনা দোরে কাটে মা গো আমার জীবন, ভাগ্য দুষে রইল বাবা দূরেতে এখন, জীবন আমার কেমনে যাইব, জীবন আমার কেমনে যাইব একটু অভাবনী। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী চইলা গেলা কোন জানাই আমায় নিলা না,
বতে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। এ মুসলমান, এমন আব্বা আছে মোল্লাপাড়া কবরে মাটারে কবর দিয়ে আসছে, মাটি দিছে নিজের হাতে। আজকে বাড়িতে যায় মারে দেখতে পারবেন না, যায় দেখবেন খাটিয়াটা আগের জায়গাতে পড়ে রয়েছে, আব্বার পোশাকটা আগের জায়গাতে আছে, কিন্তু মা নাই। আপনি রাত হয়েছে বলছেন মা ছাতক থেকে আসতে আমার একটু দেরি হবে, মা কি করছে জানেন? হাতে পানের বাটাটা নিয়ে হাত দিয়া এ হাতে এক হাতে পান লইছে, নিয়া পানের মধ্যে চুন লাগায় সুপারি দিয়া মা মুখের মধ্যে পান চিবাইছে, মুখে দিয়া পান চিবাইছে। আর দরজা খুইলা দরজার কাটে মা বৈশা রাস্তার দিকে তাকায় রইছে। আমার কলিজা, আমার নাবি সিরা ধর, আমার নারী সিরা ধর, কখন বাড়িতে আসবে? আমি মা তারে খাওয়াইয়া আমি মা নিজে ঘুমাইব। আজকে মাটা নাই বাড়িতে, আপনার জন্য রাত হয়ে গেলে আর কেউ অপেক্ষা করে না। নিজের হাতে সেই মাটারে কবর দিয়ে মজমাতে বসে গেছে। আজকে বাড়িতে যে মার চেহারা দেখবেন না, আব্বার চেহারা দেখবেন না। চইলা গেলা কোন জানাই মাগো আমায় নিলানা, বতে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। তুমিও নাই বাবা নাই, তুমিও নাই বাবা নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এ বাজার, এই মা বাবার খেদমত করার দরকার আছে না? যুবক, তোমার পাটারে যদি আমার আগে দাও, আমি পায়ে ধরে এই কথা বলতাম, যুবক মারে কষ্ট দিও না, আব্বারে কষ্ট দিও না। যুবক, তোমার পা আমার আগে দিলে কসম আল্লাহর আমি তোমার পায়ে ধরতে রাজি আছি। মারে কষ্ট দিও না, আব্বারে কষ্ট দিও না। স্ত্রীর কথাই শুনে আপনার মা বাবারে গালি দিয়ে। মা বাবা একটা সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, মহামূল্যবান সম্পদ। মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুম, দুইজন অথবা একজন, দুইজন থেকে একজন অথবা দুইজন, এরা বৃদ্ধ বয়সে যখন উপনীত হয় তখন তাদের কাছে এমন এমন কথা বলবা না যে উফিউ ওয়ালা তানহারুহুম, আহ শব্দ করে, উফ শব্দ করে। কি করবা? কাউলান কারীম, সফট কথা বলবা, স্মুথ কথা বলবা, নরম ভাষায় কথা বলবা। মা বাবার সামনে উচ্চ আওয়াজ দিয়ে কথাই বলা যাবে না। উচ্চ আওয়াজ তো বহুত দূরকে বাদ। সন্তান মা বাবারে কষ্ট দেয়, হাতও তুলে, এমন জানোয়ার কুলাঙ্গার পশু আসেনি না নাই? মা বাবারে গালি দেয়, ঘর থেকে বাড়িতে সময় একবার দেয়, ঘরে ঢুকতে একবার দেয়। তুই কচু গাছ ফাঁসলে মরে যাজ্ঞা, মা বাবারে জানাইস না। কিছুদিন আগে এক ব্যক্তি ফাঁসলে মারা গেছে, বৃদ্ধ বাবা ফাঁসলে মারা গেছে। ইয়া কি বাহির করছে, আব্বা লিখে গেছে আমার সন্তান ম্যাজিস্ট্রেট, এই যে কয়দিন আগে সন্তান ম্যাজিস্ট্রেট, একটা আর্মিতে চাকরি করে, পুলিশে চাকরি করে, 3টা সন্তান। তার মাটা মারা গেছে, ওনার স্ত্রী মারা গেছে, সন্তানের মা মারা গেছে। এখন সে একা। এখন 3 জন যে তার এই 3 সন্তানের 3 স্ত্রী নিয়ে সরকারি ডিপার্টমেন্টে কোয়ার্টারে থাকে।
আর বাবাটা একা একা বাড়িতে থাকে, কোনো খোঁজ খবর লয় না। এই জন্য বলতেছে উনি একা একা রান্না করতে হয়। উনি বলতেছে, উনি লেখা গেছে যে আমার এখন যদি এই অবস্থা, আমার অসুস্থ হইলে আমার কে দেখবে? আমার অসুস্থ হইলে কে দেখবে? এই জন্যে ভালো ভালো নিজের জীবন নিজে দিয়ে দিয়ে বিদায় হয়ে গেছে। সন্তান, তোরা ভালো থাকিস, দেখা হবে কিয়ামতের ময়দানে। অনেকের মা নাই, বাবা নাই, নিজের হাতে খবর দিছে। অনেকের চোখ দিয়ে পানি পড়ছে। যাদের মা বাবা নাই কি করবেন আল্লাহ শিখাই দিছে, আল্লাহ নিজে শিখাই দিছে। মা বাবার কবরে যায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ দোয়া শিখাই দিছে। দুনিয়ার কোন মানুষের শিখানো দোয়া না, আল্লাহ শিখাই দিছে। তোর মা বাবা নাই কি করবি? মা বাবার কবরে যায়া এই দোয়াটা পড়বি। চোখের কোনা দিয়া নাকের ডগায় পানি আসার সাথে সাথে আমি আল্লাহ তোর মা বাবার কবরের জান্নাতের মালিক বানায় দেব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। মাইজি সাহেবকে নিয়ে আসেন। বাজান কই যান? মাইজি সাহেবকে নিয়ে আসেন। মাইজি সাহেবকে নিয়ে আসেন। এক ঘন্টা 20 মিনিট 21 মিনিট কথা হয়েছে। মানে এই যে কথা বলতে গিয়ে আমার জান বাইর হয়ে গেছে। আমার অনেক ইচ্ছা ছিল যে আপনি মন ভরে কথা বলবো। মানে এইবারের বছর যত মাইক আল্লাহ দিলে কথা বলছি, এটা সেরা মাইক হয়েছে। তো আপনাদের জন্য একদিন, আমার জন্য প্রতিদিন। আমি অনেক উচ্চ আওয়াজে কথা বলি। তো যাই হোক, শায়েখরে নিয়ে আসেন। আপনাদের কাছে বলা, তরুণ সংঘের ইসলামী মোল্লাপাড়া ইসলামী তরুণ সংঘের কাছে আমার দাবি হইল, আপনাদের মা বাবা যাদের আছে, মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। অনেক মা বাবা আছে শুধু সন্তান থেকে খেদমত পাইতে চায়। আপনাদের কাছে বলা, আপনি যে মা বাবা হইছেন, আপনি সন্তান থেকে খেদমত পাইতে চান। আপনি সন্তান থেকে খেদমত পাইতে হলে আপনি সন্তানের প্রতি, যখন দুনিয়াতে সন্তান আসবে, এই সন্তানের 5টা হক আপনি আদায় করতে হবে। 5টা হক আদায় করলে বৃদ্ধ বয়সে সন্তান আপনাকে খেদমত করবে। 5টা হক কি? 1 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। 2 নম্বর, তার মাথার চুলকে মুন্ডন করে তার সমপরিমাণ সদকা দিতে হবে। 3 নম্বর, আকিকা করতে হবে। 4 নম্বর, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। আজকে তো খাইছে, বাপে সন্তানের নাম রাখে পাপ্পু, অর্থ হইছে আদরের কুত্তার বাচ্চা। সুন্দর করে ডাক দে, পাপ্পু, আমার আদরের কুত্তার বাচ্চা কই রে, ডাক দে। নাম খাইছে, নাম রাখছে আকাশ, বাতাস, রিঙ্কু, পিঙ্কু, সাগর, মহাসাগর, সমুদ্র। আছে না নাই? আছে। আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তান হওয়ার পরে মসজিদ থেকে হুজুরে দাওয়াত দিছে।
হুজুর বাড়িতে গেছে, যাওয়ার পরে খাওয়া দাওয়া করানোর পরে জিজ্ঞেস করছে আমাকে কেন দাওয়াত দিছেন। বাড়ির মালিক বলে আমার একটা সন্তান হয়েছে, সুন্দর একটা নাম রাখার জন্য। হুজুরে কয় এ সন্তানটার নাম রাখছি আব্দুল্লাহ। বাড়ির মালিক ওইটা কই এটা পুরান নাম। হুজুরে কো মা নতুন কুন্ডাতে এটা পুরান নতুন কুন্ডা। জিজ্ঞাসা করছে কইছে তা আব্দুর রহমান, কইটা আরো বেশি পুরান। যেটা কইডি পুরান, আব্দুর রাজা কইটা আরো পুরান। হুজুর এটা কই যেটা কইডি পুরানতে নতুন কুন্ডাতে। হুজুর বলতেছে শুনেন, আপনার আরো কোনো সন্তান আছে কিনা বলেন, তাইলে নাম সুন্দর করে আমি এই 3 নম্বর সন্তানের এই সন্তানের নাম রাখবো। হুজুর আল্লাহর রহমতে আমার আরো 2টা সন্তান আছে। 2টার নাম বলেন, তাহলে 3 নম্বরটার নাম মিলাই রেখা দিব। বড়টার নাম কি বলেন? বাবা বলতেছে বড়টার নাম রাখছি হারু। বড়টার নাম কি? হারু। 2 নম্বরটার নাম হয়েছে লারু। হারু লারু। আনসারি রহমতুল্লাহ বুঝে লাইছি এই 3 নম্বরটার নাম রেখা দেও গরু। হারু লারু গরু। হ্যাঁ ওইটা হুজুর নামটা অনেক বলছে ভালো, গরু নাম বলছে ভালো, নামটা খাইছে। এক বিয়াই বাড়িতে গেছে। বিয়াই এটাকে বহুত দিন পরে আইছেন। বিয়াই আপনারা এটা না খাওয়াই ছাড়তাম না, বহুত দিন পরে আইছেন, না খাওয়াই আপনারা ছাড়তাম না। রে বাপ বিয়াই আমার অনেক দূরে যাইতে হইব, বাড়িতে যেতে হইব, থাক আমি আজকে খাইতাম না। আরে না খাই আপনি যাইবেন কই? না খাই যাইতেন না। এ ফসা তাড়াতাড়ি বাত লয়া বিয়াইটা কও বিয়াই আমার গ্যাস্ট্রিক। আরে গ্যাস্ট্রিক হইল দরকার লাগে ট্যাবলেট দিয়াম। কি কর এ বাসি তোর তালই গেল গা, তাড়াতাড়ি ডাইল লইয়া। ফসা ভাত লইয়া বাসি ডাইল লইয়া, এটা শুন না লুঙ্গি টুঙ্গি থয়ে দিছে। দৌড়ায় গা ধরছে কে মুদ্দা তাড়াতাড়ি পানি লইয়া, এটা শুন না আর উস নাই। না রে ভাই আমি খাওয়া বেড়া না, আমার এমনি গ্যাস্ট্রিকে সাথে না। ফসা ভাত বাসি ডাল মুদ্দা পানি। আরে বিয়াই করছো দৌড়ায় যায় দৌড়া ওইটা। আরে কি করি সব ঠিকঠাক আছে, এটা আমার 3 ফুটের নাম রাখছি ফসা বাসি মুদ্দা নাম রাখছে। এই সন্তানে বুইরা হইলে বৃদ্ধাশ্রমে নিব না তো কই নিব? নারে তাকবীর, নারে তাকবীর। মাইজি সাহেবের আগমন। আর 5 নম্বরটা 15 সেকেন্ড। 5 নম্বরটা হইল সন্তানদের সুশিক্ষা দিতে হইব। সুশিক্ষা মানে দিনী শিক্ষা। স্কুল কলেজে পড়েন সমস্যা নাই, দিনী শিক্ষা দিতে হইব। আর যদি দেন কলেজ ভার্সিটি দেন সমস্যা নাই, দিনী শিক্ষা দিয়া তারপরে দিয়েন। শুধু এমনিতে পড়ায়নি যে রিঙ্কু টিঙ্কু নাম রেখে আর স্কুলে পড়াইয়া হাট্টি মাটিমটা মাঠে ফারে দিন, হেই মার কই হইব। আল্লাহ কবুল করেন। দিনী শিক্ষা দিবেন, মাদ্রাসা শিক্ষা দিবেন, আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন। আমি আমার কলিজার টুকরা মোহাব্বতের বন্ধু বড় ভাই দেলোয়ার হোসেন মাইজি সাহেব, আমি এখানে এই বছর নিয়ে 3 বছর না 4 বছর, তো আমি আপনাদেরকে তাদের কাছে আমানত দিলাম। আল্লাহ পাক কবুল করেন। আলোচনা শুনলে বুঝবেন। ইসলামপুর সম্মেলনের 3 দিন ব্যাপী সম্মেলন হয় না, যুব সমাজ কল্যাণ।